আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আমি আছি এমডি মারুফ হাসান আপনাদের সাথে। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটার বা ল্যাপটপ এর ক্যাশে ফাইলগুলো ডিলিট করতে পারেন। তার আগে জেনে নিই ক্যাশে ফাইল কি বা ক্যাশে মেমোরি কি। কম্পিউটার, মোবাইল বা ল্যাপটপ এই ধরনের বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে সাধারণত স্থায়ী মেমোরি ও অস্থায়ী মেমোরি এই দুটি ছাড়া অন্য এক প্রকার সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন মেমোরি ব্যবহৃত হয়। সাধারণত এই অল্প মাত্রার এবং দ্রুত গতিসম্পন্ন মেমোরিকে আমরা বলে থাকি ক্যাশে মেমোরি। এই ক্যাশে মেমোরির গুলো সুবিধাসমূহ কি কি? ক্যাশে মেমোরি কম্পিউটারকে উচ্চ গতিসম্পন্ন করে তোলে। ক্যাশে মেমোরি দ্রুত গতিসম্পন্ন এবং ক্যাশে মেমোরি অ্যাক্সেস টাইম অনেক কম। এখন আমাদের পিসিতে অনেক ক্যাশ ফাইল জমে থাকে। এগুলো যদি আমরা ক্লিন আপ করি তাহলে আমাদের পিসির পারফরমেন্স বর্তমান পারফরমেন্সের চেয়ে 10 গুণ বৃদ্ধি পাবে। তাহলে চলুন দেরি না করে আমরা দেখে নিই কিভাবে আমরা ক্যাশে ফাইলগুলো আমাদের উইন্ডোজ থেকে ডিলিট করতে পারি। প্রথমেই চলে আসি ক্লিয়ার টেম্পোরারি ফাইলস ক্যাশে। এর জন্য আপনাকে যেতে হবে সার্চ বারে যে লিখতে হবে ডিস্ক ক্লিন আপ লেখার পরে ক্লিক করতে হবে। এখান থেকে ড্রাইভটি সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই আপনার সি ড্রাইভটি সিলেক্ট করে দিতে হবে। দেন ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোডেড প্রোগ্রাম ফাইলস অ্যান্ড টেম্পোরারি ইন্টারনেট ফাইলস এবং টেম্পোরারি ফাইলস এইগুলো চেক আউট করে দিতে হবে। দেন ক্লিন আপ সিস্টেম ফাইলস ক্লিক করতে হবে। দেন ওকে বাটনে ক্লিক করা লাগবে। আমরা কিছুক্ষণ ওয়েট করি, আমাদের সামনে ডিস্ক ক্লিন আপ ক্যালকুলেটিং রেজাল্ট নিয়ে আসবে। ওকে, এখানে টোটাল অ্যামাউন্ট অফ ডিস্ক স্পেস ইউ গেইন 9.01 MB। দেন আমরা ওকে বাটনে ক্লিক করলাম। এখানে একটি পপ আপ উইন্ডো আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল? অর্থাৎ আপনাকে এনশিওর করতে বলতেছে যে আপনি যে ফাইলগুলো ডিলিট করতে যাচ্ছেন এগুলো কি পার্মানেন্টলি ডিলিট করতে যাচ্ছেন? হ্যাঁ, আমি অবশ্যই পার্মানেন্টলি ডিলিট করতে যাচ্ছি। ডিলিট ফাইলস অপশনে ক্লিক করলে এখানে ডিস্ক ক্লিন আপ স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ ক্লিন আপ ড্রাইভ সি, অর্থাৎ সি ড্রাইভটি আমাদের ক্লিন হইতে থাকবে। এখন আসি দ্বিতীয় নম্বর ট্রিক্সটি হচ্ছে ক্লিয়ার ফাইল এক্সপ্লোরার ক্যাশে। কিভাবে আপনি ফাইল এক্সপ্লোরার থেকে ক্যাশেগুলো ডিলিট করবেন? এর জন্য আপনার যেতে হবে দিস পিসিতে যাওয়ার পরে আপনার সামনে উপরে অপশন দেখবেন ফাইল, কম্পিউটার অ্যান্ড ভিউ। এখান থেকে ভিউ ট্যাবে ক্লিক করতে হবে। ভিউ ট্যাবে ক্লিক করার পরে এখান থেকে অপশন ব্লকে যেতে হবে। অপশন ব্লকে যাওয়ার পরে আমাদের সামনে একটি পপ আপ উইন্ডো চলে আসবে। এখান থেকে জেনারেল অপশন, দেন প্রাইভেসি থেকে এখানে আমরা ক্লিয়ারের পরে আমরা ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমাদের ফাইল এক্সপ্লোরার থেকে যে ক্যাশেগুলো রয়েছে সেগুলো ডিলিট হয়ে যাবে। আমরা চাইলে দেখে আসতে পারি। ফাইল এক্সপ্লোরারটি ওপেন করলে এখানে দেখা যাবে যে আমাদের প্রিভিয়াস ইউজড ডেটাগুলো ডিলিট হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের ক্যাশে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে ফাইল এক্সপ্লোরার থেকে। এখন আসি তৃতীয় নম্বর ট্রিক্সটি হচ্ছে মাইক্রোসফট স্টোর ক্যাশে। কিভাবে আমরা মাইক্রোসফট স্টোর থেকে ক্যাশে ফাইলগুলো ডিলিট করতে পারি? এর জন্য আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটনে ক্লিক করলে রান নামে একটি প্রোগ্রাম ওপেন হবে, অথবা আপনি চাইলে উইন্ডোজ স্টার্ট বাটনে যেয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখান থেকে রান নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করলেও আমাদের সামনে রান প্রোগ্রামটি ওপেন হবে। দেন এখানে আমরা টাইপ করব reset.exe। দেন ওকে বাটনে ক্লিক করলে আমাদের সামনে একটি কমান্ড উইন্ডো চলে আসবে। আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করব। যখনই এখান থেকে মাইক্রোসফট স্টোরের ক্যাশে ডিলিট হয়ে যাবে তখনই আমাদের সামনে মাইক্রোসফট স্টোর অ্যাপসটি অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। ওপেন হলেই বুঝবো আমাদের মাইক্রোসফট স্টোরে ক্যাশে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করি।
ওকে, আমাদের মাইক্রোসফট স্টোর ক্যাশে ফাইল অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে মাইক্রোসফট স্টোরটি ক্লোজ করে দিই। চতুর্থ নম্বর টিপসটি হচ্ছে ক্লিয়ার লোকেশন ক্যাশে। আমাদের উইন্ডোজে যে লোকেশন ক্যাশেগুলো রয়েছে সেগুলো আমরা যদি ডিলিট করি তাহলে আমাদের পিসির পারফরমেন্স অনেক গুণ বৃদ্ধি পাবে। এর জন্য আপনাকে যেতে হবে উইন্ডোজ সেটিংসে। উইন্ডোজ সেটিংসে যাওয়ার পরে এখান থেকে প্রাইভেসি থেকে লোকেশন থেকে যাওয়ার পরে এখানে লোকেশন হিস্টোরি, এখানে ক্লিয়ার লোকেশন হিস্টোরি অন দিস ডিভাইস, এখানে ক্লিয়ার করে দিতে হবে। তাহলে আমাদের যে লোকেশন ক্যাশে ফাইলগুলো ছিল সেগুলো অলরেডি ডিলিট হয়ে যাবে। 5 নম্বর ট্রিক্সটি হচ্ছে ডিএনএস ক্যাশে। কিভাবে আমরা ডিএনএস ক্যাশে ডিলিট করতে পারি? এর জন্য আমাদের সার্চ বারে যেয়ে লিখতে হবে সিএমডি অর্থাৎ কমান্ড প্রমোট। এখানে কমান্ড প্রমোট আসার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বাটনে ক্লিক করলে ইয়েস, দেন আমাদের সামনে একটি পপআপ উইন্ডো চলে আসবে কমান্ড প্রমোট। এখানে আমাদের লিখতে হবে ipconfig/flushDNS। আমি কমান্ডটি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব। ওকে, আমাদের এখানে উইন্ডোজ আইপি কনফিগারেশন সাকসেসফুলি ফ্লাশড দ্য ডিএনএস রিসলভার ক্যাশে। ওকে, আমাদের ডিএনএস ক্যাশে কমপ্লিট। এখন আসি আমাদের সর্বশেষ ট্রিক্সটি ব্রাউজিং ক্যাশে ডিলিট। কিভাবে আমরা ব্রাউজারে ক্যাশে ফাইলগুলো ডিলিট করতে পারি? আমি প্রথমেই দেখাবো উইন্ডোজ ডিফল্টভাবে দেওয়া মাইক্রোসফট এডসের জন্য, দেন গুগল ক্রোমো অ্যান্ড ব্রাভি ব্রাউজারের জন্য। তাহলে আমরা মাইক্রোসফট এডসে ওপেন করি। মাইক্রোসফট এডস ওপেন করার পরে আমরা এখান থেকে চলে যাব সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রাইভেসি সার্চ অ্যান্ড সার্ভিস, দেন আমরা এখান থেকে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, চুজ হোয়াট টু ক্লিয়ার। এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, ব্রাউজার হিস্টোরি, ডাউনলোড হিস্টোরি, কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা অ্যান্ড ক্যাশে ইমেজ অ্যান্ড ফাইলস। এখানে টাইম রেঞ্জ আছে, এখানে লাস্ট আওয়ার, লাস্ট 24 আওয়ার, লাস্ট 7 ডেজ, লাস্ট 4 উইকস অ্যান্ড অল টাইম। আমি এখানে লাস্ট আওয়ারটি সিলেক্ট করে নিলাম। আপনারা চাইলে অল টাইম অথবা লাস্ট 7 ডেজ ক্যাশে ফাইলগুলো ডিলিট করতে পারেন। দেন ক্লিয়ার নাও বাটনে ক্লিক করবেন। তাহলে মাইক্রোসফট এডস থেকে যে ব্রাউজার ক্যাশে ফাইলগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি, গুগল ক্রোম ব্রাউজার থেকে ক্যাশে ফাইলগুলো ডিলিট করার জন্য যেতে হবে সেটিংসে যাওয়ার পরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড ক্লিয়ার ব্রাউজিং ডাটা। এখানেও ঠিক একইভাবে ব্রাউজিং হিস্টোরি, কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা, ক্যাশে ইমেজ অ্যান্ড ফাইলস অপশনগুলো চেক আউট করে এখানেও সেই একইভাবে টাইম রেঞ্জ দেওয়া আছে। আমি লাস্ট আওয়ারটি সিলেক্ট করে ক্লিয়ার ডাটা ক্লিক করলাম। তাহলে দেখা যাবে আমাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে ক্যাশে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা আসি ব্রেভ ব্রাউজারে। ব্রেভ ব্রাউজারটি ওপেন করার পরে আমরা এখানে যেতে পারবো হিস্টোরি অপশনে ক্লিক করলে এখান থেকে ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করার পরে আমাদের সামনে একটি পপআপ উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা বেসিক, লাস্ট আওয়ার, ব্রাউজিং হিস্টোরি, কুকিজ অ্যান্ড আদার সাইট ডেটা অ্যান্ড ক্যাশেস ইমেজ অ্যান্ড ফাইলস অপশনগুলোতে চেক আউট করে ক্লিয়ার ডাটাতে ক্লিক করব। তাহলে আমাদের ব্রেভ ব্রাউজার থেকে ক্যাশে ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা মোজিলা ফায়ারফক্স থেকেও ক্যাশে ফাইলগুলো ডিলিট করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন।